দেখো গড়িয়াতে আমার বড়দির বাড়ি, আর সেই সুবাদে বছরে অনেকবারই এই যাদবপুর রাম ঠাকুরের আশ্রমে আমি মাকে নিয়ে আসতে পারি। জায়গাটা খুবই সুন্দর, শান্ত লাগে ভারী। তোর কততম জন্মদিন বল? 12তম। 12তম জন্মদিন। হ্যাঁ, গত 21 তারিখ মানে শনিবার আমার ভাগনা দেবাঙ্গনের জন্মদিন ছিল। আর ভাগনার জন্মদিনে মামার দিদা নাইলে কি করে চলবে তোমরাই বলো। আর ভাগনাদের ক্রিকেট খেলতে দেখে আমার আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, তারপর ভাগনাকে খাবার টেবিলে বসিয়ে শুরু হয়ে গেল আশীর্বাদ করার পর্ব। একে একে সবাই দেখছি প্রায় একই রকম ভাবেই আশীর্বাদ করছে। তাই ভাবলাম ব্যাপারটা একটু ভ্যারিয়েশন আনা যায়। আমি না হয় একটু আলাদাভাবে ভাগনাকে ধূপকাঠি দেখিয়ে আশীর্বাদ করবো। যাই হোক, জন্মদিন উপলক্ষে সেদিন লাঞ্চের মেনুতে ইলাহি আয়োজন ছিল। গলদা চিংড়ির মালাইকারি, মুড়ি ঘন্ট, খাসির মাংস, সাথে আবার কাতলা কালিয়াটাও বদ্দি পাতে দিয়ে দিল। প্রথমে মুড়ি ঘন্টটা শেষ করে তারপর কাতলা কালিয়া দিয়ে খেলাম। আর আমি বাঙাল হলো ইলিশের পাশাপাশি চিংড়িও আমার অল টাইম ফেভারিট। হ্যাঁ জানি তোমরা অনেকেই আমার সাথে একমত, তবে আমি আমারটা ক্লিয়ার করে দিলাম। আর চিংড়ি মাছের মাথা চাপাতে কান্না ভালো লাগে বলো? তবে বদ্দি ভালোবেসে আমায় অনেকটাই মাটন দিয়েছিল, আর সেই দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। গন্ধরাজ লেবু চিপে ঝোল দিয়ে ভাতটা বেশ করে মেখে খানিকটা আলু আর মাংস দিয়ে বেশ খানিকটা ভাত মুখে পুরে দিলাম। আহা সেই স্বাদ, আমায় আর কে দেখে। তবে কেক কাটা থেকে শুরু করে রাতের খাওয়া দাওয়াটা পরের ভিডিওতে আসবে, আশা করি সেটাও তোমরা ভালোবাসবে। আর তোমরা কি সাবস্ক্রাইব না করে এখনো বসে বসে হাসবে?